প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৮৬ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ৮৬ পৃষ্ঠা একটা নতুন অধ্যায়, এটা হচ্ছে প্যাটার্ন সম্পর্কে শুরু এখান থেকে। তো আমরা সেই প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই আমরা জানবো যে প্যাটার্ন কাকে বলে। এতটুকু জানো, প্যাটার্ন মানে হচ্ছে সংখ্যা, নকশা বা আকৃতির সুনির্দিষ্ট নিয়ম বা ধারাবাহিকভাবে যে সাজানো, এইটাই হচ্ছে প্যাটার্ন। তো এখানে দেখো, এইখানে একটা প্যাটার্ন দেওয়া আছে যে এটা একটা প্যাটার্ন। যেমন এইখানে ধরো একটা ব্যাট আছে, এটা একটা বল। তো এরপরে এই দুইটার পরে আবার কিন্তু এই ব্যাট বল, আবার ব্যাট বল, এই যে তার মানে এইটুকুই কিন্তু বারবার সাজানো হয়েছে। যে ব্যাট বল, আবার এখানে ব্যাট বল, আবার ব্যাট বল, এইভাবে সাজানো হয়েছে। তো এইভাবে যদি যেতে থাকে তাহলে এইখানে কি হবে? এইখানে তাহলে এরকম একটা ব্যাটই হবে, কারণ দেখো এই যে ব্যাট বল, ব্যাট বল, ব্যাট বল, তারপর আবার তাহলে এই ব্যাট থেকেই শুরু হবে। তাহলে এখানেও যেরকম একটা ব্যাট হবে, যেরকম এখানেও কিন্তু তাহলে একটা ব্যাটের ছবি হবে। তো এইভাবে যে এই সুনির্দিষ্টভাবে যে নিয়ম অনুসারে সাজানো, এটাই কিন্তু প্যাটার্ন। তো ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ব্যাট ও বলের ছবি। ছবিতে আমি এক ধরনের মিল দেখতে পাচ্ছি। ছবিতে আমি ব্যাট, তারপরে বল, এই ধরনের সাজানো দেখছি, মানে একটা নিয়ম অনুসারে সাজানো, যে ব্যাটের পরে বল বা বলের পরে আবার ব্যাট, এইভাবে সুনির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো। একইভাবে এইখানে দেখো একটা আকৃতি সাজানো আছে। যেমন প্রথমে হচ্ছে চারকোণ আকৃতির, এই যে এটা চারকোণ আকৃতির, তারপরে আবার ত্রিভুজ আকৃতির, আবার চারকোণ আকৃতির, আবার ত্রিভুজ আকৃতির। তার মানে যে এই জিনিসটাই কিন্তু বারবার আসতেছে, এই চার কোণা তিন কোণা, চার কোণা তিন কোণা। তাহলে আবার এই যে চার কোণা, এরপরে যদি আবার আরও থাকতো তাহলে কি হতো? ত্রিভুজ হতো। মানে দেখো চার কোণা তিন কোণা, চার কোণা তিন কোণা, চার কোণা তিন কোণা, এইভাবে কিন্তু সাজানো। এটা একটা প্যাটার্ন। তো নিচের দিকে তাহলে এরপরে কি হবে? যে এরপরে যদি আমরা এইভাবে সাজাইতেই থাকি, চার কোণা তিন কোণা, চার কোণা তিন কোণা, তাহলে চার কোণার পর আবার এখানে কি হবে? এই চার কোণা, এরপরে এখানে তাহলে কি হবে? নিয়ম অনুসারে তিন কোণা। এই যে এটাই হচ্ছে একটা প্যাটার্ন, যে এই আকৃতিগুলোকে সুনির্দিষ্ট নিয়ম বা ধারাবাহিকভাবে যে সাজানো, এটাই হচ্ছে কি প্যাটার্ন। তো এই ছিল ৮৬ পৃষ্ঠার আলোচনা। ৮৭ পৃষ্ঠা দেখো, উপরের দিকে দেওয়া আছে যে এরপরে কি হবে। এখানেও কিন্তু একটা প্যাটার্ন দেওয়া আছে। যেমন দুইটা পাতা, তারপরে একটা ফুল, আবার দুইটা পাতা, একটা ফুল, দুইটা পাতা। তাহলে এরপরে কি হবে? দেখো প্রত্যেকবার দুইটা পাতার পরে কিন্তু একটা ফুল আসতেছে। এই দুইটা পাতার পরে একটা ফুল, তাহলে এখানে দুইটা পাতা, এরপরে এখানে তাহলে কি আসবে? এখানে এরকম একটা ফুলের ছবি আসবে, যে এখানে এরকম একটা ফুলের ছবি আসবে, এই যে এরকম একটা ফুলের ছবি আসবে এখানে, এই যে ফুল, মানে এই দুইটা পাতার পরে কিন্তু একটা ফুলের ছবি, ফুল আসতেছে বারবার। তার মানে তাহলে এখানে দুইটা পাতার পরে এখানেও একটা ফুল আসবে। তো এখানেও একটি মিল দেখতে পাচ্ছি, দুটি পাতা এরপর একটা ফুল, যেটা আমি বললাম। তো এরকম মিল রেখে সাজানোকে বলা হয় প্যাটার্ন। দেখো এই যে এরকম মিল রেখে সাজানোকে প্যাটার্ন। এরকম মিল মানে কি? এই যে দুইটি পাতার পরে একটা ফুল, বা একটি পাতার পরে একটা ফুল, বা এরকম অন্য আকৃতির বা সংখ্যা বা অক্ষর, এভাবে সাজানো, এই নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো, এটাই হলো প্যাটার্ন। তুমি আর কি কি দিয়ে এরকম প্যাটার্ন বানাতে পারবে? এখানে দেখো ক খ দিয়ে একটি প্যাটার্ন বানিয়েছি। এটা কি বলতেছে? তুলি বলতেছে ক খ দিয়ে। যেমন ক খ, তারপর আবার ক খ, আবার ক খ, তাহলে এটা একটা প্যাটার্ন হয়ে গেল। যে সবসময় কর পরে খ, আবার কর পরে খ, এইভাবে একটা প্যাটার্ন হয়ে গেল। তো নিজের মতো কয়েকটি প্যাটার্ন বানিয়ে খালি ঘরে লেখো। তো আমরা এটা এই অন্য অক্ষর দিয়ে সাজাইতে পারি। ধরো খ গ, আবার খ গ, খ গ। তো এইভাবে দেখো এইটা এটা এটা সবসময় খর পরে গ, খর পরে গ, খর পরে গ। তো এটাও কিন্তু একটা প্যাটার্ন। বা তুমি চাইলে অন্যভাবে সাজাতে পারো। যেমন ধরো কর পরে গ, আবার কর পরে গ, কর পরে গ, তাহলে কি এটাও দেখে একটা প্যাটার্ন হয়ে গেল। যে এই সবসময় কর পরে গ, আবার কর পরে গ, আবার কর পরে গ, এটা একটা প্যাটার্ন। তো এইভাবে তুমি ভিন্ন ভিন্ন অক্ষর দিয়ে ভিন্ন ভিন্নভাবে সাজাতে পারো। তো এটাই ছিল ৮৭ পৃষ্ঠার আলোচনা। আচ্ছা, এরপরে দেখো ৮৮ পৃষ্ঠার এরকম আরও কিছু প্যাটার্ন দেওয়া আছে। যেমন এরপরে কোন ফুল হবে। তো এখানে দেখো প্রথমে একটা জবা ফুলের ছবি, তারপরে শিউলি ফুল, তারপর আবার জবা ফুল, আবার শিউলি ফুল, আবার জবা ফুল। তো এইভাবে দেখো যাচ্ছে কি জবা শিউলি, জবা শিউলি, তার মানে জবা, এরপরে আবার যদি থাকতো আরও, তাহলে কি হতো? আবার এখানে একটা শিউলি ফুল হতো। মানে জবা শিউলি, জবা শিউলি, এইভাবে করে কিন্তু যাচ্ছে। তো উপরের ছবিতে জবা, তারপরে শিউলি ফুল দিয়ে সাজানো হয়েছে। তো অর্থাৎ জবা শিউলি
জবা, শিউলি এরকম সাজানোয় একটি প্যাটার্ন তৈরি হয়েছে, অনেকটা ক খ ক খ ক খ এই টাইপের প্যাটার্নের মতো। বা এখানেও যদি আমরা দিই এই ক খ এইভাবে যেতে থাকবে আর কি, একটা প্যাটার্ন হয়েছে। জবা ফুলের পাপড়ির সংখ্যা 5 আর শিউলি ফুলের পাপড়ির সংখ্যা 6, এটা এখানে দেয়া আছে আর কি। জবা ফুলের পাপড়ির সংখ্যা 6, শিউলি ফুলের পাপড়ির সংখ্যা জবা ফুলের পাপড়ির সংখ্যা 5, শিউলি ফুলের 6। তো ফুলের মতোই এখানে একটি সংখ্যার প্যাটার্নও তৈরি হয়েছে। যদি আমরা ফুলের কথা চিন্তা না করে পাপড়ি হিসাব করি, তাহলে দেখো জবা ফুলের পাপড়ি 5, শিউলি ফুলের পাপড়ি 6। তো এইভাবে 5 6 5 6 5, এখানে কত হবে 6, এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। এটা হচ্ছে সংখ্যার প্যাটার্ন। তো নিজে নিজে সংখ্যার কিছু নতুন প্যাটার্ন তৈরি করি। আমি সংখ্যা দিয়ে প্যাটার্ন বানিয়েছি, যেমন 1 2 1 2 1 2, মানে এই যে বারবার কিন্তু এই যে 1 2 1 2 আসতেছে, তার মানে এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো তুমি চাইলে তোমার মতো করে আর কি যে কোনো সংখ্যা বা যে কোনো আকৃতি, যে কোনো অক্ষর এভাবে দিয়ে তুমি কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারো। আর সবসময় যে দুইটাই তৈরি করতে হবে প্যাটার্ন তা না, তুমি 3টা সংখ্যা 4টা সংখ্যায় কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারো। যেমন এমন যদি হয় 1 2 3, আবার 1 2 3 1 2 3, তার মানে দেখো 1 2 3 1 2 3 1 2 3, এটাও কিন্তু একটা প্যাটার্ন। এভাবেও তুমি সাজাতে পারো। তো এটা ছিল 88 পৃষ্ঠার আলোচনা। দেখো এখন হচ্ছে 89 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, যে নিচের আকৃতি ব্যবহার করে প্যাটার্ন তৈরি করি ও বলি। এখানে যেমন অনেকগুলো আকৃতি আছে, এগুলো দিয়ে আমরা প্যাটার্ন বানাবো এখন। যেমন এটা হচ্ছে 4 কোণা, এটা 3 কোণা, এটা 4 কোণা, এটা গোল, এটা 3 কোণা, এটা 3 কোণা, এটা 4 কোণা। তো এই আকৃতিগুলো ব্যবহার করে আমরা কীভাবে প্যাটার্ন তৈরি করতে পারি সেটা দেখব। যেমন ধরো আমি যদি প্রথমে এইটা আর এইটা নেই, এই দুইটা আকৃতি নেই, তার মানে প্রথমে আছে 4 কোণা, তারপরে 3 কোণা। তাহলে আবার যদি আমরা 4 কোণা দিই, আবার 3 কোণা দিই, বা আবার 4 কোণা, আবার 3 কোণা, দেখো একটা প্যাটার্ন হয়ে গেল, যে 4 কোণা 3 কোণা 4 কোণা 3 কোণা 4 কোণা 3 কোণা, এইভাবে প্যাটার্ন হয়ে গেল। তো তুমি চাইলে অন্য আকৃতি দিয়েও তৈরি করতে পারো। যেমন এখানে প্রথমে দিলাম গোল, তারপরে দিলাম এই 3 কোণা আকৃতি, আবার দিলাম গোল 3 কোণা আকৃতি, আবার গোল 3 কোণা আকৃতি। দেখো এটাও কিন্তু একটা প্যাটার্ন, যে গোল গোল আকৃতি 3 কোণা আকৃতি, গোল আকৃতি 3 কোণা আকৃতি, গোল আকৃতি 3 কোণা আকৃতি। তো এইভাবে এখানে যত ধরনের আকৃতি দেওয়া আছে, তুমি চাইলে 2টা বা 3টা নিয়ে তোমার মতো করে ভিন্ন ভিন্ন প্যাটার্ন তৈরি করতে পারো। তো আমাদের চারপাশ থেকে এরকম আরও প্যাটার্ন খুঁজে বের করি। যেমন রাস্তায় আমি 4 কোণা সাদা দাগ, সাদা কালো এমন এক প্যাটার্ন দেখেছি। যেমন এই যে আমরা যখন রাস্তা পারাপার হই আর কি, এক পাশ থেকে আরেক পাশে যাই, তো এই ধরনের ক্রসিং থাকে, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। তো সেইখানে দেখো রং করা থাকে, যে কালো সাদা কালো সাদা কালো সাদা এরকম রং করা থাকে। তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন, যে এই যে কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা, এই কালো সাদা, এইভাবে কালো সাদা করে যাচ্ছে। তো এই কালোর পর আবার এখানে ধরো সাদা, এইভাবে এই কালো সাদা এইভাবে রং করা আছে। তো এটাও কি, তাহলে এটাও একটা প্যাটার্ন। ওটা জেব্রা ক্রসিং, এর উপর দিয়ে মানুষ রাস্তা পার হয়, যে এই জেব্রা ক্রসিং এর উপর দিয়ে রাস্তা পারাপার হওয়া যায়। যখন যারা শহরে থাকো আর কি, তারা এই ধরনের প্যাটার্ন হয়তো তোমরা নিজেরাও দেখে থাকতে পারো। তো এই ছিল তোমাদের 89 পৃষ্ঠার আলোচনা। তো এরপরে দেখো 90 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো, যে এরপরে কি হবে। এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে, তো এরপরে কি হবে সেটা দেখাইতে বলছে। যেমন ধরো এখানে একটা ক্যাপ আছে, এই ছেলেদের ক্যাপ, এটা মেয়েদের ক্যাপ। তারপরে দেখো আবার ছেলেদের ক্যাপ, তারপর আবার মেয়েদের ক্যাপ। তো এখানে আবার একটা ছেলেদের ক্যাপ আছে, তার মানে এখানে কি একটা মেয়েদের ক্যাপ হবে, যেরকম একটা ক্যাপ হবে, যে এই ক্যাপটাই এইখানে হবে। তো এটা যদি আমরা ড্রয়িং করি, যে এরকম একটা ক্যাপ হবে, যেরকম এই যে, মানে এই ক্যাপটা এইখানে হবে, এই যে এটা একটা মেয়েদের ক্যাপ। এখানে আবার দেখো 2 নম্বরে আছে কি, এটা একটা, এই যে একটা খরগোশ, একটা বিড়াল, খরগোশ বিড়াল খরগোশ বিড়াল খরগোশ। তাহলে এখানে কি হবে, এই বিড়াল হবে এখানে, এইভাবে কিন্তু যাচ্ছে, খরগোশ বিড়াল খরগোশ বিড়াল খরগোশ বিড়াল, এইভাবে যাচ্ছে। তাহলে খরগোশের পর আবার এখানে কি হবে, বিড়াল হবে। এরপরে দেখো অক্ষর দিয়ে আছে, যে এরপরে কি হবে, যেমন ক খ ক খ ক খ ক, তারপরে কি হবে তাহলে খ। আবার দেখো গ ঘ গ ঘ গ ঘ গ ঘ গ ঘ, তাহলে এখানে কি হবে, আবার গ হবে, এরপরে যদি যেতেই থাকে। তারপরে দেখো ই এফ জি
তাহলে ইএফ এখানে কি হবে, এখানে হবে জি, আবার দেখো শেষে ইএফজি। তো এগুলো কিন্তু প্যাটার্ন। নিচের দিকে দেখো খালি ঘরে কোন সংখ্যা হবে, আমরা যদি প্যাটার্ন হিসাবে করি দেখো এখানে আছে কি 1 2 1 2, মানে বারবার 1 2 1 2 1 2 1, এরপরে কত হবে তাহলে 2 হবে। আবার দেখো 1 3 5 1 3 5, মানে নিয়মটা হচ্ছে এরকম যে প্রথম যেটা দিয়ে শুরু হবে সেটা আসার আগ পর্যন্ত আমরা একটা প্যাটার্ন, তারপর আবার দেখো যেখান থেকে আসবে ওই পর্যন্ত আমরা মানে এখানে যদি দাগ দেওয়ার তোমাদের প্রয়োজন নেই, কিন্তু বোঝার সুবিধার্থে, যেমন দেখো এখানে 1 2, আবার 1 2 থেকে আবার পুনরায় হচ্ছে, আবার এখানে 1 3 5, তাহলে এখানে আবার পুনরায় 5-এর পরে আবার 1 3 5 হচ্ছে, তারপরে আবার 1 3 5, তাহলে আবার 1, যেহেতু বারবার 1 থেকে শুরু হচ্ছে তার মানে 1-এর পরের যেটা হবে সেটা এখানে হবে। 1-এর পরে আছে কত 3, তাহলে এখানে হবে 3। আবার দেখো 7 5 7 5 7 5, তাহলে এখানে আবার পরেরটা কি হবে 7 হবে। 4 নম্বরে দেখো 1 3 1 3 1 3, 1-এর পরে তাহলে আবার কত হবে, এখানে 3 হবে, আবার 1 3, আবার এখানে তাহলে 1 হবে, এইভাবে কিন্তু যাচ্ছে 1 3 1 3 এভাবে যাচ্ছে। 5 নম্বরটা দেখো 2 4 6 2 4 6 2 4, তাহলে এখানে কত হবে 6। 6 নম্বরটা দেখো প্রথমটাই আছে খালি ঘর দেওয়া আছে বা প্রথমটাই দেয়া নাই, তাহলে এখানে আগে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। দেখো 8 9 7 8 9 7 8 9 7, মানে এখানে 8 9 7 8 9 7 8 9 7, তার মানে দেখো প্রত্যেকবার 8-এর আগেরটা হচ্ছে 7, 8-এর আগে 7, তাহলে এই 8-এর আগেরটা কত হবে, এটাও তাহলে 7 হবে। তো এই ছিল তোমাদের 90 পৃষ্ঠার আলোচনা। এরপরে দেখো 91 পৃষ্ঠা, যে এরপরে কি হবে, এখানে আকৃতি দিয়ে কিছু প্যাটার্ন তৈরি করা আছে, সেগুলো দেখো কি হবে সেটা আমরা বের করব। যেমন 4 কোণা গোল, 4 কোণা গোল, তার মানে এটা কিন্তু বারবার পুনরাবৃত্তি হচ্ছে, 4 কোণা গোল 4 কোণা গোল 4 কোণা গোল, তাহলে এই গোলের পরে সবসময় কি 4 কোণা থাকতেছে, তাহলে এই গোলের পরে কি হবে, এখানে একটা যে 4 কোণা আকৃতির হবে। তারপরে দেখো 4 কোণা ত্রিভুজ, 4 কোণা ত্রিভুজ, বারবার কিন্তু এটাই হচ্ছে 4 কোণা ত্রিভুজ 4 কোণা ত্রিভুজ 4 কোণা, এরপরে তাহলে কত হবে, এই যে ত্রিভুজ বা 3 কোণা আকৃতির হবে। পরেরটা দেখো এই 3 কোণা গোল 4 কোণা, তারপরে 3 কোণা গোল 4 কোণা, তাহলে 3 কোণা, তারপরে এটা হবে গোল। দেখো নিয়ম অনুসারে দেখো যে 3 কোণার পরে সবসময় কিন্তু গোল, তো একটা 3 কোণা দেওয়া আছে, এরপরে কি হবে গোল, তারপরে হবে 4 কোণা। এটা দেখো এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা একই আছে, 3 কোণা গোল 4 কোণা। এরপরে দেখো পরেরটা যেমন 4 কোণা, তারপরে 2টা ছোট ছোট 4 কোণা, আবার বড় একটা 4 কোণা, তারপর 2টা ছোট ছোট 4 কোণা, এই বড় একটা ছোট 2টা, বড় একটা ছোট কি হবে 2টা হবে, 2টার একটা আছে আর একটা, তাহলে এখানে হবে এই ছোট 4 কোণা। তো এই 2টা ছোট 4 কোণা, এরপরে দেখো আছে কি এই 2টা ছোট 4 কোণার পরে বড় একটা আছে, তো এইখানে তাহলে সেই বড়টা হবে। দেখো এই যে 2টা ছোট, তারপরে কি সবসময় বড় একটা 4 কোণা, তো এটা একটা প্যাটার্ন। তারপরে দেখো নিচের ছবিতে কি কি প্যাটার্ন আছে তা খুঁজে বের করি, যেখানে কিছু ছবি আছে আমরা সেই প্যাটার্ন খুঁজে বের করব। যেমন দেখো সূর্য, তারপরে ট্রেন, তাহলে এইখানে যদি থাকতো তাহলে কি হতো, এইখানে আবার একটা সূর্য হতো, এইভাবে যেতে থাকতো যে সূর্য ট্রেন সূর্য ট্রেন এইভাবে আর কি। তো এটা একটা প্যাটার্ন। এখানে দেখো ঘর, যে একটা ঘরের ছবি, এখানে কিছু খড় রাখা আছে, আবার ঘর, আবার এই যেরকম খড়, তো এইভাবে এই যে এটা একটা প্যাটার্ন, এই ঘরের ঘর, তারপরে যদি থাকতো আবার খড় থাকতো। এইখানে 3 কোণা গোল 3 কোণা গোল, এটা পাতার ছবি, 3 কোণা গোল 3 কোণা গোল, এইভাবে করে যাচ্ছে। এরপরে দেখো নিচে এখানে একটা নৌকা, তারপরে একটা জাহাজ, আবার নৌকা একটা জাহাজ, নৌকা জাহাজ, এটা হচ্ছে প্যাটার্ন। আবার এরপরে নিচে দেখো গোল, একটা গোল 2টা 4 কোণা, একটা গোল 2টা 4 কোণা, এটা একটা প্যাটার্ন। আবার এখানে এই 2টা 3 কোণা একটা গোল, 2টা 3 কোণা একটা গোল, তাহলে এগুলা কি প্রত্যেকটা একটা প্যাটার্ন। শেষের যেটা দেখো এই 2টা প্রাইভেট কার, একটা হচ্ছে ভ্যান গাড়ি, এ দেখো 2টা, তারপরে হচ্ছে একটা এই জেব্রা ক্রসিং, আবার দেখো 2টা প্রাইভেট কার, তারপরে একটা ভ্যান গাড়ি। তো এইভাবে যদি পরে যদি আরও থাকতো তাহলে এখানে আবার একটা জেব্রা ক্রসিং হতো। এগুলো কি একটা একটা প্যাটার্ন।
এই যে এগুলো এক একটা প্যাটার্ন। তাহলে আমরা এই 91 পৃষ্ঠা পর্যন্ত আমরা প্যাটার্নের আলোচনা করলাম এবং প্যাটার্ন সম্পর্কে আশা করি তোমরা ভালো ধারণা পেয়েছো। এখানে বিস্তারিত আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বিভিন্ন সংখ্যা বা নকশা বা আকৃতি দিয়ে যদি আমরা সুনির্দিষ্টভাবে সাজাই বা ধারাবাহিকভাবে যে সাজাই, এই সাজানোটাই হচ্ছে প্যাটার্ন। মানে সাজায় যে আকৃতি পাবো বা যে ধরনের সংখ্যার যে নিয়ম অনুসারে সাজানোর পরে যেটা পাবো সেটাই হচ্ছে এক একটা প্যাটার্ন। তো আজকের ভিডিওতে আমরা তাহলে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম? এই 86, 87, 88, 89, 90, 91। দেখো আমরা অনেকগুলো পৃষ্ঠা আলোচনা করলাম, 6টা পৃষ্ঠা আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা এই পুরো চ্যাপ্টারটাই ভালোভাবে বুঝতে পারছো প্যাটার্ন সম্পর্কে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 92 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।